রিমি আর সুমি গেছে গ্রামের বাড়িতে। গ্রামে বেশ শীত পড়েছে। এক রাতে দাদির কাছে ভূতের গল্প শোনার বায়না ধরল ওরা। দাদি বললেন, ঠিক আছে, আজ রাতে তোদের গল্প শোনাবো। রিমি আর সুমি খুব খুশি। ওরা রাতে খাবার শেষ করে গায়ে কম্বল জড়িয়ে বসলো। বলল, দাদি, গল্প শুরু করো। দাদি বললেন, অনেক দিন আগের কথা। জঙ্গলে একটা ভূত ছিল। সে ছিল ভীষণ পেটুক। যখনই কোনো খাবারের গন্ধ পেত খেয়ে নিত। একদিনের কথা, ভূতটা গ্রামে ঘুরতে বেড়াচ্ছে। হঠাৎ দেখতে পেল এক বাড়িতে অনেক মিষ্টি বানানো হচ্ছে। কিছু একটা আনতে ঘরের ভেতরে গেল রাঁধুনি। কড়াইয়ে গরম মিষ্টি। ভূতটা ভাবলো, এই তো সুযোগ, দু একটা খেয়ে নে, কেউ কিছু জানতে পারবে না। ভূত দিল কড়াইয়ে হাত। অমনি হাত গেল পড়ে। ভূত তো চেঁচাচ্ছে, ও বাবা গো, ও মা গো। তখনই রাঁধুনি চলে এলো। রাঁধুনির ডাকে গ্রামের লোকেরা জড়ো হয়ে ভূতকে তাড়িয়ে দিল গ্রাম থেকে। তারপর থেকে পেটুক ভূতটা আর গ্রামে দেখা যায়নি। বেচারা ভূতের জন্য রিমি আর সুমির মায়াই হলো। সে রাতে দরজার বাইরে দুটি মিষ্টি রেখে দিল ওরা। ভুল করেও ভূতটা যদি এদিকে আসে, মিষ্টি পেলে নিশ্চয়ই খুশি হবে। পরের দিন খুব জ্বরে ওঠে দরজার বাইরে ছুটে গেল রিমি আর সুমি। গিয়ে দেখে মিষ্টির চারপাশে পিল পিল করছে হাজারো পিঁপড়া। বেচারা পেটুক ভূত কি হারিয়ে গেল।